একটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়। দর্শক, ভাবুন তো একবার, একটি স্বাধীন সার্বভৌম দেশের মাটিতে দাঁড়িয়ে সেই দেশেরই আলো বাতাসে বেড়ে ওঠা একজন মানুষ প্রকাশ্যে গণমাধ্যমে হুমকি দিচ্ছেন দেশভাগের, বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশের ভেতরেই আলাদা একটি প্রদেশ গঠনের কথা বলছেন। কে এই নারী? আমাদের রাম মন্দির স্থাপনে যারা বাধা দিচ্ছেন, এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান, পাকিস্তানে যান। প্রতিদিন ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এটা কি তাদের বিবেকে লাগে না? মসজিদ ভাঙলে আনন্দ লাগে। কি তার আসল পরিচয়, আর কেনই বা 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎ করেই তাকে নিয়ে এই রাষ্ট্রদ্রোহী এবং ভয়ঙ্কর উস্কানিমূলক কথাগুলো বলানো হচ্ছে? দর্শক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর একটি মাত্র সাক্ষাৎকার বর্তমানে পুরো দেশের রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু সাধারণ দর্শক যা দেখছেন, পর্দার আড়ালের রাজনৈতিক সত্য তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাদেশের উত্তরাঞ্চলে রাম মন্দিরকে কেন্দ্র করে যখন পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে, ঠিক তখনই এই ধরনের দেশভাগের হুমকি প্রমাণ করে যে এটি কোনো সাধারণ ক্ষোভের বা আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকারের এক সুগভীর এবং সুনিখুঁত মাস্টার প্ল্যান। দর্শক, আজকের এই মেগা অ্যানালাইসিসে আমরা এই পুরো ষড়যন্ত্রের আদ্যপান্ত এবং মুখোশের আড়ালের আসল সত্যগুলো একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৪ জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি এবং রামের মন্দির দেখি। এই গাইবান্ধায় আমাদের ইস্যু, এই গাইবান্ধা থেকে শুরু হবে, গোটা বাংলাদেশে রামের বিগ্রহ হবে, গোটা বাংলাদেশে রামের মন্দির। পুরো বিষয়টি জানলে যে কারোর রক্ত হিম হতে বাধ্য। দর্শক, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ গঠন করব। পাকিস্তান হচ্ছে মৌলবাদীর দেশ, এই বাংলাদেশ নয়। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার সনাতনী সম্প্রদায়ের জন্য। লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমাদের শুধুমাত্র সনাতনীদের জন্য। তিনি আরও বলেছেন, আপনারা 2টা মারলে আমরা 1টা মারব। রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক আইনের মাপকাঠিতে এই বক্তব্যকে কিভাবে দেখা হয়? একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করার হুমকি দেওয়া সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। কোনো সভ্য দেশে এমন উস্কানিমূলক কথা বলার পর সেই ব্যক্তিকে এক মুহূর্তের জন্যেও আইনের বাইরে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি কথা বলার স্পর্ধা তিনি কোথায় পেলেন? তার খুঁটির জোর আসলে কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে তার মুখোশের পেছনের আসল রাজনৈতিক পরিচয়। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী নিজেকে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের কর্মী মনে করলেও তার অতীত ইতিহাস ঘাটলে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র বেরিয়ে আসে। তিনি মূলত পতিত স্বৈরাচার আওয়ামী লীগের একজন কঠোর সমর্থক এবং দলটির আদর্শিক এজেন্ট হিসেবেই দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এর আগে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশের জন্মই হয়েছে আওয়ামী লীগ থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই আওয়ামী লীগ দেশের ভেতরে চরম নেতৃত্ব শূন্যতা এবং অস্তিত্ব সংকটে ভুগছে। তারা এখন যেভাবেই হোক দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, আর এই অস্থিতিশীলতা তৈরি করার জন্যই তারা বেছে নিয়েছে সবচেয়ে স্পর্শকাতর সংখ্যালঘু কার্ড। চৈতালি চক্রবর্তীর মতো আওয়ামী ঘরানার আইনজীবীদের দিয়ে এই ধরনের উস্কানিমূলক কথা বলানোর মূল উদ্দেশ্যই হলো দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা। তারা বিশ্বকে দেখাতে চায় যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। এটি মূলত একটি পরাজিত ফ্যাসিস্টদের ফিরে আসার ব্যর্থ এবং নোংরা রাজনৈতিক প্রোপাগান্ডা। দর্শক, এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অংশটি মন্থস্থ হয়েছে উত্তরাঞ্চলে। গাইবান্ধার পলাশবাড়ি এবং বগুড়া অঞ্চলকে কেন্দ্র করে বিশাল আকারের রাম মন্দির বা রাম বিগ্রহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি কোনোভাবেই নিছক ধর্মীয় ভক্তি বা উপাসনালয়ের বিষয় নয়। এটি মূলত ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এবং বিজেপির একটি রাজনৈতিক প্রজেক্ট। বিশ্লেষকদের মতে সনাতন ধর্মে অনেক দেবদেবী রয়েছেন। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে দুর্গাপূজা, কালী পূজা বা শিবের আরাধনা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই রাম বা জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে কেন নতুন করে মন্দির নির্মাণ করা হচ্ছে? কারণ ভারতের নরেন্দ্র মোদীর সরকার এই জয় শ্রীরাম স্লোগানকে ব্যবহার করেই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাজনৈতিক ফায়দা লুটেছে এবং মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করেছে। অর্থাৎ ভারতের রাম মন্দির যেমন কোনো ধর্মীয় বিষয় ছিল না, বরং তা ছিল একটি রাজনৈতিক হাতিয়ার। ঠিক একইভাবে বাংলাদেশেও রাম মন্দির নির্মাণের নামে এই উস্কানিমূলক রাজনৈতিক হাতিয়ারটি আমদানি করা হয়েছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। উত্তরাঞ্চলের মতো একটি স্পর্শকাতর এবং সীমান্ত ঘেঁষা এলাকায় এমন একটি বিশাল মূর্তি নির্মাণ করা হবে যা দেখে সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। যখন স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদ করবে, ঠিক তখনই আগে থেকে প্রস্তুত থাকা মিডিয়া এবং ভারতীয় এজেন্টরা সেই প্রতিবাদের ভিডিও বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়ে বলবে, দেখুন তাদের মন্দির বানাতে দেওয়া হচ্ছে না। এটি একটি নিখুঁত প্রভোকেশন বা উস্কানির ফাঁদ, যার মাধ্যমে হিন্দুত্ববাদী মোদী সরকার এবং আওয়ামী লীগের স্বার্থ হাসিল করার চেষ্টা হচ্ছে। দর্শক, এবার ভূ রাজনীতির চশমা দিয়ে পুরো বিষয়টি বিশ্লেষণ করা যাক। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন আর ভারতের একক বলয়ে বা নিয়ন্ত্রণের মধ্যে নেই। বর্তমান বিএনপি সরকার অত্যন্ত স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। চীন সফরের মাধ্যমে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর, দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং সামরিক সক্ষমতা বাড়ানোর আলোচনা, এ সব কিছুই দেখে ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত খুব ভালোভাবেই বুঝতে পারছে যে বাংলাদেশে তাদের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। এই ভূ রাজনৈতিক পরাজয় ঢাকতেই মোদী সরকার এখন বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠছে। আর এই কাজে তারা এজেন্ট হিসেবে বেছে নিয়েছে পতিত আওয়ামী লীগের দোসরদের। চৈতালি চক্রবর্তীর মতো ব্যক্তিরা এখন আর কেবল আওয়ামী লীগের কর্মীই নন, তারা মূলত বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের প্রক্সি বা এজেন্ট হিসেবে কাজ করছেন। শাহবাগে রাতে মশাল মিছিল করে মৌলবাদীদের আস্তানা গুড়িয়ে দাও, স্লোগান দেওয়া কিংবা আলাদা প্রদেশ গঠনের হুমকি, এর সবকিছুই সেই ভারতীয় এজেন্ডারই অংশ। তারা চায় দেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনতা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা করুক, যাতে তারা সেটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করে ভারতে সরাসরি হস্তক্ষেপের পথ তৈরি করতে পারে। দর্শক, ইতিহাস সাক্ষী, যারা নিজের দেশের মাটিকে ব্যবহার করে বিদেশি প্রভুদের খুশি করার চেষ্টা করে, তাদের পরিণতি কখনোই ভালো হয় না। চৈতালি চক্রবর্তীর মতো ব্যক্তিরা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের কথা বলে মূলত সাধারণ হিন্দুদের জীবনকেই সবচেয়ে বড় ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায় এদেশেরই অবিচ্ছেদ্য অংশ। তারা অত্যন্ত শান্তিপ্রিয় এবং তারা কখনোই দেশভাগের মতো অবাস্তব এবং রাষ্ট্রদ্রোহী চিন্তা করে না। কিন্তু গুটি কয়েক রাজনৈতিক এজেন্ট নিজেদের ফায়দা লুটতে পুরো সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করছে। আপনারা দুইটা মারলে আমরা একটা মারব, এই ধরনের কথা সরাসরি গৃহযুদ্ধের উস্কানি। একটি রাষ্ট্রের ভেতরে বসে এমন কথা বলার পর প্রশাসনের নীরব থাকার কোনো সুযোগ নেই। সচেতন নাগরিক এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন প্রকাশ্যে বাংলাদেশ ভাঙার এবং আলাদা প্রদেশ গঠন করার হুমকি দেওয়ার অপরাধে এই উস্কানিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বগুড়ায় রাম মন্দির নির্মাণ এবং চৈতালির এই বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার প্রকাশ্যে উস্কানি, এই দুই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ ভাগের এই ঘোষণা আসলেই কি ভারত থেকেই এসেছে, নাকি চৈতালি মুখ ফসকে বলে ফেলেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।